সব কাজে বাধা থাকলে আল্লাহর একটি নাম 111 বার পড়ুন। আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন। আপনার সকল দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন। অনেকেই আছেন যেই কাজই ধরেন সেই কাজের ভিতরেই তার বাধা আসে, কোনো কাজে সে সাকসেসফুল হতে পারছে না। যদি আল্লাহর গুণবাচক একটি নাম পড়ে সে যদি দোয়া করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই কাজের সফলতা দান করবেন এবং তার ভাগ্যের পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, আল্লাহর এই গুণবাচক নাম পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন এবং 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর এই গুণবাচক নাম পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াগুলো কবুল করেন। তার ডাকে আল্লাহ তাআলা সাড়া দেন। সুতরাং আপনি যদি কঠিন বিপদে পড়ে যান, কোনো কাজই হচ্ছে না, সব কাজে বাধাও হচ্ছে এবং আপনি কোনো কাজে সফলতা অর্জন করতে পারছেন না, আপনি ফজরের নামাজের পরে এমনটা করবেন। ফজরের নামাজের পরে আপনি প্রথমে 3 বার দরুদ শরীফ পড়বেন। এরপরে আপনি আপনার ডান হাতকে বাম হাতের উপরে রাখবেন, রেখে আল্লাহর গুণবাচক নাম ইয়া ফাত্তাহু 111 বার পড়বেন। ইয়া ফাত্তাহু 111 বার পড়বেন। আল্লাহ তাআলা আপনার সকল যেই দরজাগুলো বন্ধ আছে সেই দরজাগুলো আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কাজে আপনাকে বিজয় দান করবেন, উত্তম ফায়সালা করে দিবেন। অনেকেরই আছে বিয়ে হচ্ছে না, কঠিন বিপদে পড়ে আছে। কেউ হয়তো ব্লক ম্যাজিক করে, জাদুটুনা করে, কুফরি কালাম করে বিয়ে বন্ধ করে রেখেছে। আপনি ফজরের নামাজের পরে আপনি অবশ্যই নামাজ পড়বেন এবং আল্লাহর প্রতি একিন রেখে আল্লাহর এই গুণবাচক নামটা পড়বেন। বাম হাতটা বাম হাতের উপরে, ডান হাত রেখে আপনি প্রথমে 3 বার দরুদ শরীফ পড়ে ইয়া ফাত্তাহু 111 বার পড়ে আবারও 3 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল যে বন্ধ দরজাগুলো আছে সেগুলো খুলে দিবেন। আল্লাহ আপনাকে বিজয় দান করবেন এবং সকল কাজের বাধা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই দেখা হলে কমেন্টে মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিবেন। আপনি ভাবতেও পারবেন না আপনার মাধ্যমে কত কোটি মানুষ এই আমলটি করবে, আর এর বিনিময়ে আপনিও অসংখ্য নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ।